হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা ফিজিক্সের যে মোশন বা গতি চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত এই যে মোশন বা গতি সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমত আমাদের দুটো জিনিসের দরকার হবে। কি কি? অর্থাৎ মোশন হচ্ছে কি না বা গতি বলতে পারি কোনো বস্তু স্থির অবস্থায় আছে কিনা সেটা আমরা কিসের উপর বেস করে বলবো। দেখো সেটা আমরা যার উপর বেস করে বলবো সেটাকে বলবো হচ্ছে রেফারেন্স বা নির্দেশক। আর কি এই যে রেফারেন্স কি কি হতে পারে মেনলি সেটা হচ্ছে, দেখো এটাকে বলতে পারি আমরা চারপাশের পরিবেশ, এর উপর রেসপেক্ট করে আমরা বলতে পারি সেটার মোশন হচ্ছে কি না। আবার কি টাইমের রেসপেক্টে, এই দুটো জিনিসের উপর বেস করে আমরা কোনো জিনিসের মধ্যে মোশন আছে কি না সেটা আমরা বলতে পারি। এবার প্রথমত আমাকে দুটো জিনিস, একটা হচ্ছে মোশন যেহেতু বলছি, এই মোশন যদি আসে তার বিপরীতে অবশ্যই রেস্টের একটা ভ্যালু থাকবে। রেস্ট অর্থাৎ স্থির অবস্থা এবং গতিশীল অবস্থা দুটো জিনিস হয়। কি কি বললাম? একটা বললাম হচ্ছে স্থির অবস্থা, স্থির অবস্থা যেটাকে আমরা রেস্ট বলছি, রেস্ট পজিশন। আর একটা হচ্ছে গতিশীল অবস্থা, অবস্থা অর্থাৎ মোশন। এই দুটো জিনিস। এবার স্থির অবস্থা কি বা রেস্ট পজিশন, এটা হচ্ছে যদি আমাদের যে চারপাশের পরিবেশ আছে এবং সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা রেস্ট পজিশন বলবো। কেমন সেটা দেখো, এই বোর্ডটাকে আমরা চারপাশের পরিবেশ হিসেবে কম্পেয়ার করতে পারি। আর কি টাইম চলছে, এবার এই বোর্ড এবং সময়ের সাপেক্ষে আমি যে এই মুহূর্তে এইখানে আছি, এবার কিছু সময় পরে গিয়ে যদি আমি এই অবস্থানেই থাকি তাহলে সেই যে অবস্থা সেটাকে আমরা কি বলবো? রেস্ট পজিশন। আর গতিশীল কি? অর্থাৎ এই বোর্ডটা হচ্ছে এখানে ঠিক চারপাশের পরিবেশ এবং সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে কি হলো, আমি এইখান থেকে সরে জাস্ট একটু দূরে চলে আসলাম। তার মানে সময় এবং চারপাশের পরিবেশের সাপেক্ষে আমার কী হলো? স্থানের পরিবর্তন হলো, অর্থাৎ অবস্থানের যে চেঞ্জ হলো এটাকেই বলা হচ্ছে মোশন বা গতি। অর্থাৎ তাহলে আমরা মোশন বা গতি কাকে বলো? সময় বা তার চারপাশের পরিবেশের সাপেক্ষে যদি কোনো বস্তু তার স্থান পরিবর্তন করে সেটাকে আমরা কি বলবো? মোশন। ঠিক আছে, এবার এই যে মোশন, এই মোশন সম্বন্ধে জানতে গেলে আমাদের কিছু এই রিলেটেড টার্ম জানতে হবে। এবার এই রিলেটেড টার্মগুলো কি কি? প্রথমত ডিস্টেন্স, ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে এই দূরত্ব কি বা দূরত্ব কাকে বলবো? দূরত্ব কাকে বলবো? দেখো সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি কোনো একটা পথকে কভার করে, অর্থাৎ কভারিং পথ, অর্থাৎ কোনো একটা বস্তু এইখানে ছিল সেটা কি করলো, এইখান থেকে সরে এইখানে চলে আসলো। এবার কভারিং পথ কি? এই যে এই পথ বরাবর গেছে, অর্থাৎ প্রথমে এইখান থেকে এই সোজা এইখানে চলে আসলো, এই যে টোটাল দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, এটাই এই যে কভারিং লেন্থ, এই লেন্থটাকেই দূরত্ব বলা হচ্ছে। ঠিক আছে, আবার বলতে পারি কোনো একটা বস্তু এইখানে ছিল, সে কী করলো, এইখান থেকে ঘুরে এইখানে আসলো, তাহলে এর দূরত্ব কী হবে? দূরত্ব বলতে এই যে এইখান থেকে স্টার্ট করলো, এই যে টোটাল পথ কভার করলো, এটাই হচ্ছে তার দূরত্ব। এই দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশি কি? যার শুধুমাত্র মান আছে, অর্থাৎ ডিরেকশন নেই। অর্থাৎ দেখো এই যে এইখান থেকে সে যেতে শুরু করলো, এই দিক দিয়ে গিয়ে
এইখানে পৌঁছালো, অর্থাৎ সে কোন দিকে গেছে কি না গেছে তার উপর ডিপেন্ড করবে না, অনলি সে কোন পথ ধরে গেছে অর্থাৎ টোটাল কভারিং পথ, সেটাই হচ্ছে ডিস্টেন্স। অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই ডিস্টেন্সের ইউনিট কি হবে? ইউনিট হবে মিটার। মিটার, মিটারকে আমরা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, ইউনিট রিলেটেড আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড আছে, কেউ যদি ইউনিট সম্বন্ধে ক্লাস দেখতে চাও সেটা ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা, এবার দেখো এর মাত্রা, মাত্রা কি হবে বা ডাইমেনশন, সেটা হচ্ছে যেহেতু একটা কভারিং পাথ অর্থাৎ লেন্থ অর্থাৎ এল হবে এর মাত্রা, ঠিক আছে, আর স্কেলার রাশি। আচ্ছা, এইবার যাব আমরা ডিসপ্লেসমেন্ট মানে সরণ। ডিসপ্লেসমেন্ট এইটা, বা যেটাকে আমরা বলবো সরণ, ঠিক আছে, এই সরণ সম্বন্ধে আমরা পড়ব। এবার এই সরণটা কি? সরণকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, কোন একটা বস্তুর একেবারে শর্টেস্ট ডিস্টেন্স কার কার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে, অর্থাৎ কোনো একটা বস্তু এইখান থেকে যাত্রা স্টার্ট করলো বা কোনো একজন ব্যক্তি এইখান থেকে যাত্রা স্টার্ট করলো, সে কি করলো এইভাবে ঘুরে এইখানে আসলো, ঠিক আছে, মানে অর্ধবৃত্তাকার পথে এইভাবে এইখানে আসলো। তাহলে এদের মধ্যেকার যে শর্টেস্ট ডিস্টেন্স বলতে দেখো প্রথমে এইটা ছিল ইনিশিয়াল পয়েন্ট, আর এইটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? স্টেট বরাবর, অর্থাৎ সোজা এই লাইনটা, অর্থাৎ এইটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বা ডিসপ্লেসমেন্টকে আমরা এস লিখলাম, ডিসপ্লেসমেন্ট সরণ, ঠিক আছে। তার মানে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যেকার যে শর্টেস্ট ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, এর ইউনিট কি হবে? ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের সেম ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে মিটার, অবশ্যই এসআইতে মিটার, আর মাত্রা তাহলে সেম হবে, মাত্রা হচ্ছে এল। এবার দেখো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন পাবো, অর্থাৎ আমরা ডিস্টেন্সকে আমরা বললাম হচ্ছে ডি, আর ডিসপ্লেসমেন্টকে কি বললাম? এস দিয়ে লিখলাম। এদের মধ্যে রিলেশন কি দেখো, এইটা দেখো একটা অর্ধবৃত্তাকার পথে গেছে, এটাও একটা অর্ধবৃত্তাকার পথে গেছিল, কিন্তু এখানে সরণ কোনটা? সরণ হচ্ছে স্টেট এইটা, আর এইখানে সরণ বলে তো কিছু কোনটা হওয়ার কথা? এটা তো, কিন্তু ডিস্টেন্স এইটা, তার মানে ডিস্টেন্স, তার মানে দেখো এইখান থেকে এইখানে গেছে, সেম এইটার এইখান থেকে এইখানে গেছে, তাহলে ডিস্টেন্স বড় হচ্ছে না ডিসপ্লেসমেন্ট বড় হচ্ছে? দেখো ডিস্টেন্স বলতে টোটাল এই পথটা ঘুরে আসা, আর ডিসপ্লেসমেন্ট বলতে সোজা এই পথে যাও, তার মানে ডিসপ্লেসমেন্ট ছোট হচ্ছে এবং ডিস্টেন্সটা বড় হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিস্টেন্স ডি, আর ওদিকে ডিসপ্লেসমেন্ট এস। এটা কি হলো? ডিসপ্লেসমেন্টটা ছোট হলো, তাই তো, কার থেকে? ডিসপ্লেসমেন্ট ছোট হলো ডিস্টেন্সের থেকে, কিন্তু আর একটা কন্ডিশন তো অ্যাপ্লাই করতে পারি, এই যে যেটা স্টেট বরাবর গেছিল, এটার ইনিশিয়াল পয়েন্ট এইটা ছিল, ফাইনাল পয়েন্ট এইটা ছিল, তাহলে এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এইটাই হবে। আবার দেখো ডিস্টেন্সও তো এটাই হবে, তার মানে ইকুয়ালও হতে পারে, তার মানে এইটা হচ্ছে গেটার ইকুয়াল টু হতে পারে। তার মানে এই যে ডিস্টেন্স সরণের থেকে বড় হবে অথবা সমান হতে পারে, এই হচ্ছে একটা কন্ডিশন এখান থেকে বেরোয়, অনেক সময় এক্সামে দিয়ে দেয় এই কোশ্চেনটা, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম প্রথমত ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এর পরে যাব, দেখো ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে আরও কিছু এক্সাম্পল নিতে পারি, সেটা আমরা দেখে নিচ্ছি এক্সাম্পলগুলো কি হতে পারে।
বা এই রিলেটেড কিছু বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। দেখো, যদি কোনো একজন ব্যক্তি একটা বৃত্তাকার মাঠে কি করলো, এইখান থেকে যাত্রা শুরু করলো, আবার ঘুরে এইখানেই ফেরত আসলো, তাহলে এইখান থেকে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটো কি হবে? দেখো, এইখান থেকে স্টার্ট করেছে, আবার ঘুরে এখানেই ব্যাক করেছে, তার মানে দেখো ওর ইনিশিয়াল পয়েন্ট যেটা ছিল ফাইনাল পয়েন্টও সেটাই হচ্ছে। তার মানে এদের যে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে ডিফারেন্স কি? 0, অর্থাৎ সরণ হয়ে যাবে 0 বা 0। কিন্তু ডিস্টেন্স কী হবে? দেখো, এইখান থেকে যাচ্ছে, টোটাল এই পথটা কভার করে আসছে, তার মানে বৃত্তের পরিধিটা কভার করছে, অর্থাৎ বৃত্তের যে পরিধি 2πr সেটাই হচ্ছে ডিস্টেন্স হবে এখানে। এই একটা কন্ডিশন হতে পারে। আর কি কন্ডিশন হতে পারে? দেখো, সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি এইখান থেকে স্টার্ট করলো, এইখানে এসে থামলো, তাহলে এর মধ্যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কি হবে? যদি ডিস্টেন্স বলা হয় তাহলে কি কভারিং পাথ এইটা, তার মানে দেখো একটা টোটাল বৃত্তের অর্ধেকটা গেছে, তার মানে দেখো এখানে যেটা ডিস্টেন্স হবে সেটা হচ্ছে টোটাল বৃত্তের যদি পরিধি দেখি 2πr, কিন্তু তার অর্ধেকটা গেছে 2, তাহলে এখানে দেখো πr হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ এইখান থেকে ঘুরে এইখানে আসলো। আর সরণ কি হবে, মানে ডিসপ্লেসমেন্ট s, সেটা হবে দেখো এইখান থেকে গিয়ে এইখানে ইনিশিয়াল ছিল এটা, ফাইনাল ছিল এটা, এবার দেখো এইটা হচ্ছে বৃত্তের সেন্টার অর্ধবৃত্তের, তাহলে এইটুকু যদি ব্যাসার্ধ আর হয় তাহলে টোটালটা কি হবে? ব্যাস হবে, তার মানে সেই ব্যাসই হবে ডিসপ্লেসমেন্ট, মানে 2r। এটা পেতে পারি। আর একটা কন্ডিশন দেখো, সেটা হচ্ছে এই অর্ধবৃত্তাকার পথেই কি করলো একজন ব্যক্তি, স্টার্ট করলো যাত্রা, মানে এইখান থেকে স্টার্ট করলো অর্ধবৃত্তাকার পথে এইখানে গেল, এখান থেকে আবার এইখানে রিটার্ন আসলো, তাহলে এই ক্ষেত্রে সরণ এবং দূরত্ব কি হবে? অর্থাৎ দূরত্ব কি হবে আর সরণ কি হবে? দেখো এইখানে দূরত্ব বলতে দেখো এই পথটা কভার করেছে, তার মানে এটা অর্ধবৃত্তের কি, এটা অর্ধবৃত্তাকার পথ, তার মানে টোটাল বৃত্তের যদি পরিধি দেখি 2πr, তার অর্ধেক মানে πr গেছে, আবার এইখান থেকে তো এটুকু ব্যাক এসছে, তার মানে সেটা হচ্ছে ব্যাস 2r, তার মানে এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কী হবে? সরণ। দেখো এইখান থেকে গিয়ে এইখান থেকে ঘুরিয়ে আবার তো সেই একই অবস্থানে এসে, তাহলে এখানে সরণ হয়ে যাবে 0। তার মানে এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্বন্ধে জাস্ট কিছু একটা আমরা জেনে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট গেল। আচ্ছা, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী যে স্পিড, ভেলোসিটি এই সম্বন্ধে পরের নেক্সট ভিডিওতে আমরা আসবো। তো অবশ্যই ভিডিওটা দেখো আর সবাই শেয়ার করো, আর সবাই ভালো থাকবে আশা করি।